হাই, সাতনামা চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে আজম খান চৌধুরী। আজকের এই প্রেজেন্টেশনটা সম্পূর্ণরূপে সবাইকে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা আমাদেরকে নতুন দর্শক হিসেবে দেখছেন তারা আমাদের ফেসবুক হলে ফলো করে দিবেন, ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দিন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন। আজকের বিষয় হলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত পানির ট্যাঙ্ক। আমি এখন পানির ট্যাঙ্কের ডিজাইন নিয়ে কথা বলবো। আগের ডিজাইন, এই যে বর্তমানে ব্যবহৃত সমতল তল বিশিষ্ট নিচে একবারে সোজা একটি ডিজাইন। পরের ডিজাইন, এই যে আমার করা ডিজাইন গোল বা বাঁকা তল বিশিষ্ট একটি ডিজাইন। এখন ট্যাঙ্কির পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পর্কে জানবো। আগের ডিজাইন, পানি নিষ্কাশন পাইপটি নিচে পাশে থাকলেও সমতল হওয়ায় 3 থেকে 4 ইঞ্চির মতো পানি থাকে। এর ফলে ট্যাঙ্কের একবারের নিচে পানিযুক্ত ময়লা বাহির হয় না এবং পানি দূষণ হয়। পরের ডিজাইন, আমার এই ডিজাইনে পানি পুরোপুরি বাহির হয়, তলদেশে কোনো জমাট ময়লা জমে না, চাপ করা সহজ হয়, তলদেশ বাঁকা হওয়ায় ও নিষ্কাশনের পাইপ ঠিক কেন্দ্রে হওয়ায় শেষ ফোঁটাটিও বের হয়ে আসে, অপচয় কম হয়। এখন ট্যাঙ্কি পরিষ্কার পরিচ্ছন্ন করার সুবিধা অসুবিধা সম্পর্কে জানব। আগের ডিজাইন, আধুনিকতার ছোঁয়ায় শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত স্থাপন করা হয়। একটি ট্যাঙ্কের উপর শহরের হাজারো মানুষ নির্ভর থাকে। যদি স্থাপন করার পর থেকে এমনও ট্যাঙ্ক আছে যা পরিষ্কার করা হয়নি এখনো, এবং কিছু সচেতন ব্যক্তি 3 থেকে 6 মাস পর পরিষ্কার করে। তবে পরিষ্কার করার সময় অনেক অসুবিধায় পড়তে হয়। জমা থাকা পানির কারণে জীবাণু জন্মানোর ঝুঁকি বেশি। আমার করা ডিজাইন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ময়লা বের হয়ে যেতে পারে, তাই স্বাস্থ্যসম্মত এবং পরিচ্ছন্ন রাখা সহজ। ট্যাঙ্কি মজবুত সম্পর্কে জানব। আগের ডিজাইন, পুরো সমতল তল বলে মজবুত হলেও অতিরিক্ত ওজন নিচের অংশে চাপ সৃষ্টি করে। আমার করা ডিজাইন গোলাকৃতি তল, নিচে স্ট্যান্ড সহ থাকে যা ওজন ভারসাম্য রক্ষা করে এবং স্থিতিশীলতা বাড়ায়। ময়লাযুক্ত ট্যাঙ্কিতে পানিবাহিত রোগ, ময়লা ও জীবাণুযুক্ত পানি থেকে ডায়রিয়া, জ্বর, বমি ও মারাত্মক দুর্বলতা দেখা দেয়। ময়লাযুক্ত পানির কারণে ত্বক ও চর্মরোগ, গোসল করার সময় ময়লা পানি ব্যবহারে চুলকানি, ফাঙ্গাস ইনফেকশন, একজিমা হতে পারে। ময়লা পানির কারণে শ্বাসযন্ত্রের সমস্যা, ট্যাঙ্কে জমা পানি থেকে ছত্রাক ও ব্যাকটেরিয়া ছড়ালে ইনহেল করার মাধ্যমে অ্যালার্জি, অ্যাজমা বা শ্বাসকষ্ট দেখা দিতে পারে। ময়লা পানির কারণে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি, নিয়মিত দূষিত পানি ব্যবহারে লিভার ও কিডনির সমস্যা, পুষ্টিহীনতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেতে পারে। এখন আমরা পানির ট্যাঙ্কির খরচ সম্পর্কে জানব। আগের পণ্যটি যে পরিমাণ টাকা দিয়ে ক্রয় করতে হতো, সেম আমাদের এই ডিজাইনটা যখন বাজারে আসবে এর থেকে বেশি বা কম মূল্য দিয়ে আপনারা কিনতে পারবেন। এই ডিজাইনটি বাজারে আসলে আমরা যে সুবিধাগুলো পাবো: 1, আমরা এটি সহজে পরিষ্কার করে নিতে পারবো। 2, আয়রনযুক্ত বা ময়লা যতগুলো থাকবে প্রতিদিনের ময়লা প্রতিদিন নিষ্কাশন পাইপ দিয়ে সেটি বাইর হয়ে যাবে এবং আমরা জীবাণুমুক্ত পানি পান করতে পারবো এবং পরিষ্কার করতে কম সময় লাগবে। সমস্যার সমাধান এই হোক আমাদের পানির ট্যাঙ্ক।